এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। রীতিমতন সভা করে বিজেপির কালোচিনি বিধানসভা শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিল। কালোচিনি বিধানসভার বিজেপির এক ঝাঁক নেতা দলের কিছু নেতৃত্ব দুর্নীতির সাথে যুক্ত এমনই অভিযোগ করে কালোচিনি হ্যামিল্টনগঞ্জে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির কালোচিনি ব্লক সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা। এদিন কালোচিনি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি নেতৃত্ব কর্মীরা উপস্থিত হয়েছিলেন। তাদের অভিযোগ, দলের বিধানসভার আহ্বায়ক সহ কিছু নেতৃত্ব দুর্নীতির সাথে যুক্ত। বারংবার এ বিষয়ে জেলা নেতৃত্বকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরূপ চলতে থাকলে আমরা রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানাবো এবং দলের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব না। এদিনের সভায় বিজেপির বিভিন্ন অঞ্চলের পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিজেপির মণ্ডলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দাদা, কি নিয়ে আজকে এখানে বৈঠক ছিল? আপনাদের কি আলোচনা হলো? আমাদের যে বিষয়গুলি নিয়ে আলোচনা হলো, গোটা কালচিনি ব্লকের যারা নেতৃত্ব, দীর্ঘদিনের যারা লড়াইয়ের সাথী বিজেপির, যারা বর্তমানেও দায়িত্ব রয়েছে এবং ইতিপূর্বে যারা বিভিন্ন দায়িত্ব সামলেছেন, বিজেপি পার্টিকে যারা বুকে আগলে রেখেছেন, গোটা কালচিনি ব্লকের রাঙামাটি থেকে শুরু করে লতাবাড়ি, মাঝেরডাবরি, বস্তি, চাবাগান, জয়গাঁও, সমস্ত স্তরের নেতৃত্ব যারা আছে আমরা সামিল হয়েছি। যে কালচিনি ব্লকে কিছু নেতৃত্বের দীর্ঘদিনের যে রাজনীতিটাকে ভুলভাবে পরিচালনা করবার জন্য যে ক্ষোভ, সেই ক্ষোভটা হচ্ছে আমরা নেতৃত্বকে দীর্ঘদিন জানিয়েও সেটা সুরাহা হয়নি। সেজন্য আমাদের আজকের এই বৈঠক। আপনারা কি চাইছেন এখন, আর কোন নেতৃত্বরা রয়েছে? আমরা চাইছি ব্লকে যে হচ্ছে বিধানসভার যে কনভেনার অত্যন্ত দুর্নীতিপরায়ণ, তার সাথে লতাবাড়ি অঞ্চলের যাকে বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে তাকে নিযুক্ত করা হয়েছিল এবং ইতিমধ্যেই তার যে কার্যকলাপ এবং বিজেপি বিরোধী কার্যকলাপ, এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত দল সঠিক সিদ্ধান্ত নেবে না, এদের ডাকে আমরা আজকে যারা বসেছি পার্টির কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব না। কি মনে হচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামীতে কি অবস্থা হবে পার্টি দলের? আমরা শুরু থেকেই সৈনিক বলছি, দল সেটা সিদ্ধান্ত নিক। কারণ হচ্ছে যে এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে, রেজাল্টে তা প্রমাণ হয়েছে যে দলটা ঠিকভাবে এখানে পরিচালিত হচ্ছে না। আমরা বারংবার জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েও এর সুরাহা তারা করেননি। তার দায়ভার তাদেরকে নিতে হবে। আগামী দিনে দল কিভাবে চলবে, তারা যেভাবে নির্দেশ দিবেন আমরা সেভাবে চলব। মানে কি দলের কর্মসূচি সম্পর্কে কি আপনাদের কিছু বলা হচ্ছে না? দলের কর্মসূচি সম্পর্কে বলা হচ্ছে না এমনটা বলা ঠিক নয়। যেটা হচ্ছে দলের ভিতরে উপদল তৈরি করা এবং সেই উপদলের উদ্দেশ্য অত্যন্ত মারাত্মক। এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গলে যে ইস্যু, মূল ইস্যু করাপশনের বিরুদ্ধে লড়াই করা। দেখা গেছে যাদের উপরে দল বেশি বেশি দায়িত্ব দিয়েছে তারাই সেই করাপশনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার। একজন নেতৃত্বের উপরে ক্ষোভ রয়েছে না আরও রঞ্জিতরা আছে এখানে ব্লকে? মূলত যেটা বিধানসভার কনভেনার এবং তার সাথে লতাবাড়ি অঞ্চলের যে প্রমুখ, সেটা আমি মিডিয়াতে তুলে ধরতে চাই না। সেটা অত্যন্ত নোংরা বিষয়, যে দৈনন্দিন অ্যাকশান হওয়া উচিত ছিল, যেটা হয়নি। সেটা জানার পরেও যখন আমরা সদুত্তর এখনও পাইনি, সেই নিয়ে আমাদের মধ্যে হতাশা তো রয়েই গেছে। এ বিষয়ে জেলা বা রাজনীতিদের তরফে কি জানানো হয়েছে আপনাদের? কোনো আশ্বাস? অবশ্যই জানানো হয়েছে এবং তারা আশ্বস্ত করেছেন, কিন্তু আশ্বস্ত যদি ওয়ান টাইম করতেন আজকে এই মিটিংটার প্রয়োজন ছিল না। আমরা যেহেতু বারংবার তাদেরকে কালচিনি ব্লকের সমস্যা নিয়ে তাদের কাছে বারে বারে দরবার করা সত্ত্বেও তারা কোনো প্ল্যানিং করে এটাকে কিভাবে সুষ্ঠু জায়গায় আনা যায়, তারা আজকে করছি কালকে করছি, এভাবেই কিন্তু তারা সময় অপচয় ঘটিয়েছে, যার জন্য আজকে সংগঠনের কালচিনি ব্লকে এই দশা। আপনার নাম আর কি দায়িত্বে আছে?
আমি রতন ব্যানার্জি, জেলার উদ্বাস্তু যে সেল তার কনভেনার। দাদা, অ্যাকচুয়ালি আপনাদের একটা বৈঠক ছিল, দেখা গেল যে দলের বেশ কিছু নেতৃত্বের বিরুদ্ধে একটা ক্ষোভও উগরে দিয়েছেন এখানে, কি রয়েছে বিষয়টা? রয়েছে এখন সংগঠনের মধ্যে যা চলছে, এখানে আমরা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি মেম্বার, সমিতি কেন্দ্র, এখানে মোর্চার প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট সবাই আছি আমরা এখানে। প্রত্যেক নেতৃত্বকে নিয়ে আমরা বসছি। এখানে ঘটনা হলো কিছু কিছু নেতৃত্ব যেটা আছে সেটা এমনভাবে পার্টিটা চালাচ্ছে দু একজন কোনো। আচ্ছা, যদি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি আমার জিপিতে একটা বিরোধী দল নেতার দরকার, তাহলে আমি কাদের সঙ্গে বসবো? বসতে হবে, পঞ্চায়েতদেরকে নিয়ে বসতে হবে, লিডারদেরকে নিয়ে বসতে হবে, সেখানে যারা লিডারশিপ তাদেরকে নিয়ে বসতে হবে। এখানে কোনো রকম কারোর সঙ্গে যোগাযোগ নেই। ব্লকেও তাই, ব্লকেও সমিতির যে বিরোধী দল নেতা হয়েছে কারোর সঙ্গে বসা হয় না। ওনারাই দুই একজন মিলে যা করার, মানে পার্টিতে কে থাকবে, বিরোধী দল নেতা কে থাকবে, মণ্ডলে কে থাকবে, সবই যদি দুই একজন লোকই ঠিক করে, তাহলে আমাদের এই তো কার্যকর্তার দরকার কী আছে? পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, পুরনো কর্মীকে তো গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা তো একদম ঠিকই আছে। এমনকি নতুনের মধ্যেও যারা ভালো আছে তাদেরকেও ওরা সরিয়ে রেখেছে এবং এটা চাচ্ছে যে এরা একটু দূরে থাকলেই ভালো, যাতে আমরা করে খেতে পারি। আর ভারতীয় জনতা পার্টি এমন পার্টি না যে কইরে খাওয়ার জায়গা সব কারো করে দিবে, তা না। 2 একদিন 10 দিন দেখলো লোক, আর এই কার্যকর্তা কেউ সহ্য করতে পারতেছে না। আমরা আজকে বসছি, এর সঠিক সুরাহা না হলে আমরা বিগত দিনে আবার বসবো এবং এটা নিয়ে যেখানে যাওয়া দরকার, যদি আমাদের দরকার পড়ে জেলাতে যদি আমাদের কথা না শোনা হয়, আমরা রাজ্যেও যাব, রাজ্যেও এই কথাটা আমরা রাখবো। আমরা এই দুরাচার, বেবিচার, ভ্রষ্টাচারী লোকদের নিচে কাজ করতে চাই। আপনারা এর আগেও জানিয়েছিলেন নেতৃত্বদের? হ্যাঁ, নিশ্চয়ই জানিয়েছি। আমরা এই মণ্ডলেও জানিয়েছি, জেলাতেও জানিয়েছি, এমনকি রাজ্যেরও একাধজনের সঙ্গে আলাপ হয়েছে আমাদের। তো সেটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি এখন অবধি। এই বৈঠকের পরে কি হয় সেটাই দেখা। আচ্ছা, কোন কোন জায়গা থেকে কর্মীরা এসেছিলেন আপনাদের? এখানে প্রত্যেক জিপি থেকেই আসছে, এখানে জায়গা থেকেও আসছে, মাঝিরডাবড়ি আসছে, গারোপাড়া আসছে, আমাদের লতাবাড়ি আছে, এই বস্তি কালচিনি আছে, সব জায়গা থেকেই আসছে। আরও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আসতে পারেনি জলের জন্য, এই নদীর ভরাট হওয়ার জন্য রাঙামাটি থেকে আসেনি। আপনার নাম? আমার নাম ধরমবীর ঝা, 3 নম্বর মণ্ডল জিএস এবং পঞ্চায়েত সমিতি। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা দলের মধ্যে কোন্দল দেখা যাচ্ছে, কি আছে বিষয়টা, কার প্রতি আপনাদের ক্ষোভ রয়েছে? বিষয়টা অ্যাকচুয়ালি এরকম যে এটা দলের মধ্যে কোনো অসুবিধে নেই, কিছু নেতৃত্ব আছে যাদের নিয়ে আমাদের সমস্যা আছে, বিশেষ করে কালচিনি বিধানসভাতে, যাদেরকে নিয়ে হয়তো মানে পার্টি যদি ঠিক করে তাহলে খুব সুন্দর হবে পার্টি। আর এটা কোনো গুটবাজি না, এটা দলবাজি না। আমরা পার্টিটাকে ভালো করতে, ভালো করার জন্যই এখানে বসেছি। আমরা দীর্ঘদিন থেকে বিজেপি পার্টি করছি, ভালো করার জন্য আমরা এই মিটিংটা ডেকেছিলাম, শীর্ষ নেতৃত্বকে মেসেজ দেওয়ার জন্য। আপনাদের কি দাবি, কি চাচ্ছেন আপনারা? আমাদের দাবি, কিছু সংখ্যক নেতারা আছে যাদেরকে পরিবর্তন করতে হবে, তাহলেই আগামী দিনে কালচিনি বিধানসভাটা খুব সুন্দর হবে বিজেপি পার্টিতে। কোন নেতৃত্বরা রয়েছে যাদেরকে আপনারা বলছেন যে সরিয়ে? দেখুন, এই বিষয় নিয়ে আমরা পার্টিকে জানিয়েছি। আমি মিডিয়ার কাছে এটা আবারও মানে কারো স্পেসিফিক নাম নিতে চাচ্ছি না। তাও কারা রয়েছে যদি বলতেন, কোন পদের রয়েছে তারা বর্তমানে? এখানে বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখলাম যে কালচিনি বিধানসভাতে কয়েকজন মণ্ডল প্রেসিডেন্ট আছেন, তারপরে বিধানসভা কনভেনার আছেন, আর অঞ্চল লিডারও আছেন, যাদেরকে পরিবর্তন করা খুবই প্রয়োজন। যদি এটা যদি হয়ে যায় তাহলে আগামী দিনে বিজেপি কালচিনি বিধানসভায় খুব ভালো ফল করবে। মানে আপনাদের মতে কি তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত? আমি এটা বলবো না যে ওদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, এটা শীর্ষ নেতৃত্ব ডিসিশন করবে ওদেরকে কোন পদে রাখা দরকার, ওদেরকে রাখুক। আমরা এটা বলবো না যে ওদেরকে একদম বাদ দিয়ে দেওয়া হোক। সবার জন্য দল আছে, সবাইকে জায়গা দেবে দল, কিন্তু সঠিক লোককে সঠিক জায়গা দেওয়া উচিত। যদি এইভাবে চলতে থাকে তাহলে আপনারা কি স্টেপ নেবেন নেক্সটে? আমাদের পার্টি থেকে কথা হয়েছে, আমরা যা করার আছে পার্টিতে থেকেই পার্টির ঠিক করব, যাদেরকে যেভাবে ঠিক করা দরকার সেভাবেই আমরা ঠিক করব। যদি এটা আমরা এখন প্রেস বার্তা করছি, যদি এটাতে কথা ঠিক হয়ে যায়, মিলে যায়,
খুব ভালো। যদি না মিলে তাহলে আগামী দিনের আমাদের আরও কর্মসূচি আছে, ওটাতে আমরা যাব। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমি অনুপ কুমার মিঞ্জ, আমি পূর্ব এসটি মোর্চার জিএস ছিলাম, আর তারপরে যুব মোর্চার সেক্রেটারি। এখন বর্তমানে আমি পার্টির সমর্থক। কালচিনি ব্লকে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল মতন বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখলাম বিজেপির নেতৃত্ব বেশ কয়েকজন কর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জমায়েত হয়ে বৈঠক করে তারা বিধানসভার আহ্বায়ক সহ বেশ কয়েকটি নেতৃত্বদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। আপনারা তো শীর্ষ নেতৃত্ব রয়েছেন, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বিষয়টা নিয়ে? ব্যাপারটা বিজেপি একটা বড় সংগঠন। এই সংগঠনে নানা ধরনের লোক আছে, অনেক লোক কাজ করে না, ওগুলো কাজ করে না। সংগঠনে আমরা সবাইকে একভাবে দেখি আমরা, আর সংগঠনে ছোটোখাটো জিনিসগুলো হয়তো থাকে। তার জন্য শীর্ষ নেতা আছেন, আমাদের জেলাতে আছেন, মণ্ডলে আছেন, জেলাতে আছেন, নাহলে রাজ্যতে আছেন। যে লোক যে কোনো দুর্নীতি করছে বা কী করছে তার কিছু এভিডেন্স নিয়ে তার শীর্ষ নেতাকে দিতে হবে। এইভাবে মিডিয়াতে সংগঠনের সুবিচার না রেখে সবার সাথে কথা বলা উচিত। যারা যাদেরকে অসুবিধা হচ্ছে তাদের সবাই এখানে আমাদের জেলা নেতৃত্বে আছেন, জেলা নেতৃত্বের সাথে সাথে রাজ্যতে নেতাতে আছেন, আমাদের সুকান্ত মজুমদার আছেন, আমাদের আমাদের শুভেন্দু অধিকারী আছেন। তাদের কাছে ওনারা চিঠি করুন, লিখুন, কিন্তু এভাবে মিডিয়াতে এসে সংগঠনের ব্যাপারটা বললে জিনিসটাকে খারাপ হয়। আমরা চাই না এটা এসে, আমরা এটা দেখব আর শীঘ্রই এটা বসে নিয়ে এটা মীমাংসা কী ব্যাপারটা আছে তার একটা মীমাংসা আমরা করার জন্য চেষ্টা করব। আমরা চাই না সংগঠনের একটা বিষয় হয়, বড় সংগঠনে ছোটো মোটো ঘটনাটা হয়, কারো কথা ইগনোর করা হয়, করে শোনা হয় না, কিন্তু এরকম তো অনেক কিছু থাকে। তাদের জন্য আমরা কথা বলব, সবাইকে সাথে বসতে হবে। আমি কালকে ছিলাম না, কালকে শুনেছি আমি, তার কালকেও আমি বলেছি, আজকেও আমরা বলবো এইসব গোষ্ঠীদ্বন্দ্ব না করে যে কোনো কথা থাকলে তার শীর্ষ নেতার সাথে বলতে হবে। আর হ্যাঁ, কাজ করলে একটু ভুল হয়ে থাকে, যে কোনো লোক যে কাজ করে তাদের ভুল থাকে, তাদেরকে নিয়ে বৈশাখ কথাটা ঠিক করতে হবে। আপনার নাম? আমি রাজেশ বাল্লা, আমি আলিপুর জেলার সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি।